সো গাইস, যখন কোনো একটা ফসল লাগানো যায় জমিতে, তো অনেক আশা থাকে যে ফসলটা ভালো পাবো। কিন্তু অনেক পরিশ্রম করার পর যদি সেই ফসলটা মানে ভালো না হয়, খারাপ হয়ে যায় বা মরে যায়, তাহলে কতটা যে দুঃখ লাগে কি বলবো, বলার মতো না। তো গাইস, এর আগে তো দেখাইছিলাম আমার আলুর জমিটা, যে আলু লাগাইছি। তো আলু আহ, 2-3 কিয়ারে ভালো হয়েছে। মোটামুটি 1 বিঘার মতো লাগাইছি আলু, 1 বিঘা সোয়া বিঘার মতো। তো ভালো হয়েছে। আর দুটা কিয়ার মানে দুটো জায়গা আর কি এতটা খারাপ হয়ে গেছে, কি কারণে স্প্রে করছি সপ্তাহে সপ্তাহে, কিন্তু অথচ সেটা হয়তো কোনো কাজে লাগেনি। তো তোমাদের দেখাবো আমি সেই জায়গাটা তোমাদের আমি দেখাবো। তো ভাস্তাকে নিয়ে আসছি, এই যে ভাস্তা, আমরা আলু জমিতে আসছি। তো দেখাচ্ছি যে জায়গাগুলো ভালো হয়েছে আলু, আর কোনো কোনো জায়গাতে এমন খারাপ হয়ে গেছে, একা একাই গাছগুলো মরে যাওয়ার মতো পরিস্থিতি হয়ে গেছে। তো চলো তোমাদের আমি দেখাচ্ছি, আগে ভালোগুলো দেখাচ্ছি, তারপরে যেগুলো মরে গেছে সেগুলো দেখাচ্ছি। তো এটা এই এই জমিতে দেখো, এটাতে ভালো হয়েছে। আর একই ধরনের স্প্রে করা হয়েছে, দুটোতে সার প্লাস স্প্রে একই ধরনের করা হয়েছে। তো এটাতে দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। আর 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 আরেকটা আছে ওইদিকে। তো তা একই সব কিছু করার পরও যে কেন কেন এতটা ডিফারেন্ট হয়ে গেল বুঝতেই পারলাম না। তো গাইস, এই যে দেখাচ্ছি গাছগুলো অলরেডি মানে মরে যাওয়ার মতো কোকড়া কোকড়া হয়ে গেছে। এই দেখো। এই শুধুমাত্র এটা জায়গায় এরকম হয়ে গেছে, বাকি বাদ ওইদিকের যে ইয়েগুলো আছে, আলুগুলো আছে, ওটা অতটা মরেনি। দেখাচ্ছি। তো এই যে দেখো, এদিকে কোনো জায়গায় ভালোই আছে, আর কোনো জায়গাতে মরে গেছে। কি কারণে হয়েছে এটা বুঝতেই পারছি না। দেখো, এদিকের আবার ঠিক আছে, এদিকের গাছগুলো আবার ঠিক আছে। সো প্রচুর টাকা খরচা হয়েছে, আর আশা রাখছি যে আলুতে এবার দাম পাওয়া যাবে। এই যে আলুর জমিগুলো দেখাচ্ছি, এই যে এখানে লাগাইছি, এটা টোটাল মিলে সোয়া বিঘা থেকে 1.5 বিঘার মধ্যে মধ্যে আর কি। তো যাই হোক, মানে খুব কষ্ট লাগছে আর কি, যে অনেক টাকা খরচার পর যদি সে আলুটা বা সে ফসলটা যদি ভালো না হয়, মানে খুবই দুঃখের। সো আলুগুলো কেমন হয়েছে একটু অবশ্যই জানাবে। বাই।